শোকাবহ ১৫ই আগস্ট বাঙালি জাতির মুক্তির কর্ণধার মহাপ্রাণ শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের অভিশপ্ত দিন। জাতির দুঃসহ এই বেদনার দিনের শুরুতেই শ্রদ্ধা জানানো হয় অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শোকের এই দিনে প্রথমে জাতির জনকের প্রতি পুরো জাতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্ড অব অনার আর সশস্ত্র সালামে এ সময় সম্মান জানানো হয় মৃত্যুঞ্জয়ী নেতা মুজিবের প্রতি। দোয়া ও মোনাজাতে শান্তি কামনা করা হয় বঙ্গবন্ধু সহ আত্মোৎসর্গকারী সকল মুক্তিকামী মানুষের জন্য। এরপর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে দলের পক্ষ থেকেও জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ জাতির পিতাকে শ্রদ্ধায় স্মরণ করতে ফুল হাতে আসেন ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতিমাখা আঙিনায়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, জনগণকে সাথে নিয়েই আগামীতে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে এগিয়ে যেতে প্রস্তুত তারা। শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করব। যৌক্তিক আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নেওয়ার মতো সৎসাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। এরপর সকাল 7:30টার কিছু আগে পরিবারের শহীদ স্বজনদের শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সেখানে সমাধিস্থ পরিবারের সদস্যদের পাশাপাশি তিনি শ্রদ্ধা জানান ভয়াল সেই রাতে প্রাণ হারানো সব শহীদদের প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।